কৈলাস পর্বত, চারদিকে শুভ্র মেঘ, শান্ত পরিবেশ, দেবতাদের ধ্যানে মুখর স্বর্গলোক। এই কৈলাসেই বাস করেন মহাদেব শিব ও মা পার্বতী। ও নমঃ শিবায়। চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসে থাকেন। প্রভু, তুমি কি সারাদিন শুধু ধ্যানই করবে? সংসার, সঙ্গ, সন্তান কিছুই কি তোমার মনে পড়ে না? প্রিয়ে, ধ্যানেই তো লুকিয়ে আছে সমস্ত সত্য। সংসার ক্ষণস্থায়ী। সংসার ছাড়া কি সৃষ্টি চলে? আমি চাই আমাদের এমন এক সন্তান হোক যে ধর্ম আর শক্তির প্রতীক হবে। সন্তান জন্মালেই জ্ঞান আসে না। জ্ঞান আসে ত্যাগ আর সাধনা থেকে। তাহলে কি মাতৃত্বের কোনো মূল্য নেই? মায়ের শক্তিকে তুমি তুচ্ছ ভাবছ? পার্বতীর কণ্ঠে অভিমান জমে ওঠে। আকাশ কেঁপে ওঠে। আমি প্রমাণ করব মায়ের শক্তি কি পারে। পার্বতী কঠোর তপস্যায় বসেন। আগুন, জল, বায়ু, আকাশ সব শক্তি একত্রিত হয়। এক ভয়ঙ্কর আলোয় এক শিশু জন্ম নেয়। এই শিশুই কার্তিক। তুমি হবে শক্তির প্রতীক, তুমি হবে ধর্মের রক্ষক। এ কি শক্তি! এ তো দেবতুল্য জন্ম। এ আমার মাতৃত্বের শক্তি, প্রভু। ক্ষমা করো পার্বতী, আজ তুমি আমাকে নতুন শিক্ষা দিলে। কার্তিক বড় হতে থাকে। তার হাতে তুলে দেওয়া হয় বর্ষা, ন্যায়ের প্রতীক। পিতা, আমি কিভাবে সঠিক পথে চলব? অহংকার ত্যাগ করবে। শক্তিকে অন্যায়ের জন্য ব্যবহার করবে না। করুণা ছাড়া শক্তি অন্ধ। আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। তুমি দেব সেনাপতি হবে, ধর্ম রক্ষা করবে। সংসার আর সাধনা আলাদা নয়। মায়ের শক্তি সৃষ্টির মূল। এই ছিল শিব ও পার্বতীর তর্ক থেকে কার্তিকের জন্মের কাহিনী। জয় মহাদেব, জয় মা পার্বতী, জয় কার্তিকেয়।